সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি ইসলামীর অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটি হচ্ছে আরাফার ময়দান। যেখান থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। এমনকি এই পাহাড়েই কালকে আমাদের মাঠে যখন সব ধ্বংস হয়ে যাবে, এই আরাফাত ময়দানে সবাই এখানে এই ময়দানমুখী হবে সবাই, পৃথিবীর সকল মুসলমানরা। এখানে সবার বিচার হবে এবং সবার আমল নাম অনুযায়ী বিচার হবে। এই সেই পাহাড় আমি আপনার দেখানোর চেষ্টা করছি, যেখানে বিশ্বনবী বিশ্ব মানবতার তোমাকে যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি এখন ইসলামের খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তিনি যখন মক্কার সেই কাফেরদের গায়ে জ্বালাতনা, ইহুদি জ্বালাতনা তিনি মক্কা ত্যাগ করেছিলেন, তার পরবর্তী তিনি রাতের আধারে এদের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করার এক পাকে তিনি মদিনায় যখন তার অবস্থান সৃষ্টি করেছেন এবং সেখানে মানুষরা তাকে সদর গ্রহণ করেছিলেন, তারপরে তিনি 10,000 তৎকালীন সময় 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কায় বিজয় করেছিলেন বিনা রক্তপাতে। বিজয়ের পরে এখানে এসে উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। এই যে আপনারা দেখানোর চেষ্টা হচ্ছে, উপরে যে একটা গম্ভীর মধ্যে রয়েছে, সেটিতে তিনি ওইখান থেকে বক্তব্য দিয়েছিলেন। সেই ভাষণ ছিল বিশ্ব মানবতার ভাষণ। ওই ভাষণটাই পৃথিবীর, তিনি লাস্টে ওই কথায় বলেছিলেন যে আমার এখান থেকে যারা উপস্থিত আছো এবং যারা উপস্থিত নাই, যারা আছো তারা তোমরা একটি আয়াত হলেও, একটি আমার বাণী হলেও যারা অনাগত, যারা আসে নাই, যারা আসবে ভবিষ্যতে, তাদেরকে পৌঁছে দাও। আমার জনশ্রুতি রয়েছে এখান থেকে সে তাবলীগটা শুরু হয়েছিল। এখান থেকে সাহাবীরা পৃথিবীর সর্ব প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। এই পাহাড়ে, এই আরাফাত ময়দান, আমরা একটু আগে আজকে পবিত্র জুমার দিন এখানে এসেছি। বিশাল একটি মাঠ, আপনারা চতুর্পাশ হয়তো খেয়াল করতে, এখানে অল্প কিছুক্ষণ দেখছেন, কিন্তু এখানে বিশাল, এখানে কোনো বসতি এলাকা নাই। এই আশপাশে ওই পাহাড় দেখতেছেন, এই পর্যন্ত কোনো বসতি এলাকা নেই, কিন্তু শুধু কোরবানের সময়, হজের সময়, আরাফাতের একদিনের জন্য এখানে মানুষরা আসেন। এইখানে তাদের জন্য এই আয়োজনটা, কিন্তু এখানে পুরো বছরই এখানে খালি পড়ে থাকে। সেই যেখানে যারা উমরা করে, যারা হাজিরা আসেন, তারা এখানে পরিদর্শনের জন্য আসেন এবং দেখে যান ইসলামের সেই স্মৃতিময় বিদায় হয়ে যে ভাষণ দিয়েছিলেন আরাফাত ময়দানের, সেটিতে আসেন। সেরা এখান থেকে পরিদর্শন করেন। এই বিশাল একটি মাঠ, আপনারা দেখছেন, এই প্রান্ত থেকে প্রান্ত প্রায় দেখা যান। আপনি এই শুধু এখানে প্রায় যে অংশটা, এটা না, পুরো আশপাশে যত আছে হাজিরা, যখন হজের মৌসুম আসে তখন আমরা দেখতে পাই প্রত্যেকটা গাছের গোড়া বা ছায়া যেখানে আছে, এখানে হাজিরা বসে থাকেন। একটি সাদা একটা পরিবেশের সৃষ্টি হয় এই মাঠটিতে। আমরা আপনাদেরকে সেই মাঠটি দেখানোর চেষ্টা করছি, এমনকি আরও বিস্তারিত এই পাহাড় সম্পর্কে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত পরে জানাবো ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করেছেন, এমনকি কালকে আমাদের মাঠেও এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। যে যেখানে মারা যাবেন সবাই এখানে একত্রিত হবেন এই আরাফাত মাঠে এসে। এখানে সবার বিচার শুরু হবে। অনেক সুন্দর একটি স্থান, আপনারা দেখছেন হাজার হাজার যারা আজকে সকালে উমরা করেছেন, তারা সবাই এখানে এসে আরাফাত ময়দানে স্থানটি দেখার জন্য এসেছেন। যারা উমরা করতে আসবেন, হয়তো উমরা করতে আসলে এখানে আসা তেমন একটা ফরজ না, কিন্তু বড় হজের সময় আসতে হয়। যারা উমরা করতে আমি সাজেস্ট করবো আপনারা এখানে আসবেন।
দেখে যাবেন আসলে আরাফাত ময়দানটি, আরাফাত মাঠটি যে ইসলামের ঐতিহ্য বহন করে সেটি আসলে কেমন, এখানে এসে দেখে যাবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, টাইম বাংলা নিউজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।